আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বারটা ছিল বুধবার, মেয়ের জন্য স্কুলে টিফিন রেডি করছি। মেয়ে আজকে টিফিনে নিবে নুডলস আর চা। বান্ধবী মিলে সবাই ঠিক করেছে যে ওরা আজকে চা পার্টি করবে টিফিনে। তো এক এক বান্ধবী এক এক খাবার নিয়ে আসবে। আমার মেয়ের ভাগে পড়েছে নুডলস আর চা। তো মেয়েকে টিফিন রেডি করে দিলাম, স্কুলেও পাঠালাম। মেয়ের আর লাস্ট কয়েকটা দিনই স্কুল আছে, তারপর স্কুল জীবন শেষ। আসলে আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। দেখতে দেখতে 10টা বছর পার করলো। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে দিনগুলো কেটেছে। মেয়ের আমার শিক্ষা জীবন আগামীতেও যেন এরকম সহজ হয়, আল্লাহর কাছে দোয়া করি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি রান্নাটাও বসিয়েছি, রান্না করছি আর চিন্তা করছি যে এই তো সেদিন মেয়েকে অ্যাডমিশন করালাম। তারপর দেখতে দেখতে চোখের পলকে 10টা বছর পার হয়ে গেল। আসলে 10টা বছর কত সহজে পার হয়ে চলে গেল, বুঝতেই পারলাম না যে এতগুলো দিন পিছনে ফেলে রেখে এসেছি। তো মেয়েকে যখন অ্যাডমিশন করাই তখন তো মনে হয় একটা যুদ্ধে নেমেছি, আর যখন স্কুলে অ্যাডমিশন হয়ে গেল তখন মনে হলো একটা যুদ্ধ জয় করে ফেললাম। আসলে ভালো স্কুলে ভর্তি করাটা অনেক কঠিন। আর কোনো বাবা মা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তারা তো আমার সঙ্গে একমত হবেন। একটা ভালো স্কুলে বাচ্চাকে ভর্তি করাটা কতটা কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি পেরেছিলাম শেষ পর্যন্ত মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিলাম। আপনারা হয়তো ভাবছেন এত সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি। আসলে আমাদের একটা ওই দিন বিয়ের দাওয়াত ছিল, বাসার সবার ছিল, কিন্তু বাকিরা যাবে না। তাই আমি বললাম আমি আর বাবুই যাই তাহলে। যেহেতু দাওয়াত করেছে সেই দাওয়াতের মান রাখার তো উচিত। তো মানুষ দাওয়াত যখন করে অনেক শখ করে করে, সেখানে উপস্থিত হওয়াটা আসলে উচিত সবারই। তো এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো চলেও আসলাম। এটা এক আপার মেয়ের বিয়ে। তো সেই বিয়েতে আসছিলাম, ঘরোয়াভাবে হচ্ছে। তো আমার মেয়ে স্কুল থেকে আসছিল 4:30টায়, এসে তো আস্তে আস্তে আমাদের এখানে বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আসে তাও তো আমি বিদায়টা দেখতে পেরেছি। যাই হোক, বিদায় হয়ে যাওয়ার পর আমরা খেতেও বসলাম। খাওয়ার দাবার অনেক মজা ছিল। আপা নাকি নিজে হাতেই রান্না করেছে। আমি শুনে তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত মজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম বাবুর্চি রান্না করছে, মানে এত মজাদার খাবার। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আপার মেয়ে একটা পান বানিয়ে দিল। সেই পান খেতে খেতে বাসার দিকে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।